আজকে আমরা ঠাকুর দেখতে গেছিলাম দেবীপুর। আর ওখানে প্রথম প্যান্ডেল যেটা ছিল সেখানে হচ্ছিল আগরিদের একটা থিম। চলো তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি সেটা। না মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে, এখানে হলো মামি ভাগ্নে, মামি ভাগ্নে যেখানে মামি আছে সেখানে। আজকে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তিনজনে, আমি, আমার বরমশাই আর আমাদের ভাগনা। তো আমরা তিনজনেই ঠাকুর দেখতে গেছিলাম বাইকে করে। আর চতুর্দিকটা দেখো কি সুন্দর লাগছে। দুর্গাপুজো তো এমনিই সুন্দর সবার কাছে, কিন্তু কালী পুজোটা কিন্তু আমার কাছে ভীষণ স্পেশাল লাগে। আর এই দিনটা মানে মানে এই কটা দিন না এত সুন্দর লাগে, চতুর্দিকটা আলোয় ঝলমল করে ওঠে। আর আমরা তারপরে গেছিলাম এখানে একটা সহজপাঠ বলে থিমের উপরে হয়েছিল সেখানে দেখতে। তারপর এই প্যান্ডেলটাতেও গেছিলাম। আর এখানের বাইরেতেই প্যান্ডেলের বাইরেই হচ্ছিল মেলা। তো এখানে দুজনে মিলে একটুখানি তোমার গান শ্যুট করে নিচ্ছিল। তো এখানে গান শ্যুট হয়ে যাওয়ার পর আমরা গেছিলাম আরেকটা থিম দেখতে। এইটা ছিল সম্ভবত সিন্দুর, যেরকম অপারেশন সিন্দুর হয়েছিল সেরকম। তো এখানে দেখার পর চলে গেছিলাম আমরা এই প্যান্ডেলটা। আর এটা আদিবাসী থিমের ওপর করেছিল, আর কিন্তু বেস্ট, এটাই আমার সবথেকে ভালো লেগেছিল। তো এই প্যান্ডেলটাও বেশ সুন্দর হয়েছিল, আর চতুর্দিকে হাতের কাজগুলো দারুণ হয়েছিল। আমার তো বেশ ভালোই লেগেছিল। আর তোমরা কালী পুজোতে কে কোথায় ঘুরতে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমরা এখানে একটুখানি ঘুরলাম, আর এখানে কিন্তু প্রতিমাটা খুব সুন্দর হয়েছিল, একটু ইউনিক স্টাইলে। তারপর মেলাতে আমরা একটু ঘুরে নিলাম, আর এখান থেকে আমি দুটো কানেরও কিনেছিলাম। তারপর আইসক্রিম খেয়ে দিয়ে আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম। আর বাড়ি এসেই তারপর চলে গেছিলাম আমাদের পাড়াতেই, এখানে হচ্ছিল ডিজে। তো ডিজেতে ওখানে আমরা একটু চলে গেছিলাম আনন্দ করার জন্য। ওখানে বেশ খানিকক্ষণ সময় ভালোই কাটালাম। তো দেখা হচ্ছে পরের ভিডিও।